বাবা, আমি যেমন একজন বাবা তেমনি একজন পুলিশও। এক্ষুনি বলবি তো কালই আমার রিটায়ারমেন্ট? সে হোক গে। একজন মানুষ একবার পুলিশের চাকরিতে ঢুকলে সে সারা জীবন পুলিশ থাকে। বাবা আমি তোমাকে দেখেছি, আমি জানি। কিচ্ছু জানিস না তুই, কিচ্ছু জানিস না। আদিত্য স্যার আমার প্রাণ বাঁচানোর জন্য, তোকে বাঁচানোর জন্য নিজের ব্যক্তিগত কাজ ফেলে ছুটে এলেন এখানে, আর তুই তুই এইভাবে ওনাকে। তোর মনে আছে তুই যখন ছোট ছিলি তখন পড়াশোনা তো ভালো ছিলি, প্রতি বছর প্রাইজ পেতিস। আর সে প্রাইজ নেওয়ার সময় সব সময় আমি তোর পাশে থাকতাম, ছুটি নিয়ে থাকতাম। তোর একটু শরীর খারাপ হলে আমি ছুটি নিয়ে নিতাম, তোর পাশে বসে তোর শুশ্রূষা করতাম, তোকে সুস্থ করে তুলতাম। করতাম না? তখন তো এরকম অনেক ঘটনা ঘটেছে, আমাকে ছুটে যেতে হয়েছে। কেউ তো আমাকে কথা শোনায়নি, কেউ তো বলেনি আমার ছুটে যাওয়াটা অনর্থক, তার কোনো অর্থই নেই। বলেনি তো, আমার সমালোচনা করেনি। তা তুই তুই কি করলি এটা মা? আদিত্য স্যার আমাদের জন্য এত করলেন, আর তুই তাকে এইভাবে কথা শোনালি। আমি শুধু ভেবে পাচ্ছি না যে তোর এই অপমানগুলো উনি সহ্য করলেন কি করে। ওনার কতখানি খারাপ লেগেছে, কতখানি খারাপ। অনেক লেখাপড়া শিখেছিস তো, অনেক কিছু জানিস তুই। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। হ্যাঁ আমরা পাবলিক সার্ভেন্ট, কিন্তু মারে পাবলিক সার্ভেন্টের কি কোনো জীবন নেই? হ্যাঁ বল না। শোনো বাবা, সবাই তোমার মতন নয়। তুই কি করে জানলি যে আদিত্য স্যার আমার মতন নয়? কি করে জানলি? তোর কাছে কোনো প্রমাণ আছে? ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা যদি চাইতে হয়, যার কাছে অন্যায় করেছিস তার কাছে গিয়ে ক্ষমা চা। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, যা। ঠিক আছে ঠিক আছে, আর তো মেলোড্রামা করতে হবে না তোমাকে। তুমি এবার আমাকে বলো তো, আমাকে কি করতে হবে বলো, আমি সেটাই করব। বলো। কার? লোকে কি বলবে বল তোমার? বলবে হিমাদ্রি মেয়েকে মানুষ করতে পারেনি। সেটা শুনতে ভালো লাগবে? একটা কাজ করতে পারবি? স্যারের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। পারবি? পারবি না? পারবো।